আজ অগ্রহায়ণ মাসের প্রথম রবিবার। আজকে আমরা মাকে নবান্ন নিবেদন করলাম। নবান্নের দিন আমাদের নতুন গোবিন্দভোগ চাল দিয়ে এবং নতুন গুড় দিয়ে মাকে পোলাও বা খিচুড়ি বা পায়েস করে দেওয়া হয়। তো আজকে পোলাও করেছিলাম বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে। তার সাথে হচ্ছে নতুন গুড় দিয়ে নতুন গোবিন্দভোগ চাল দিয়ে মাকে পায়েস করে দিয়েছিলাম। আমাদের এই বাড়িতে আমি নবান্নের দিন মাকে নতুন চাল দিয়ে নতুন গুড় দিয়ে অন্নভোগই করে দিই। ওই চাল বাটার ব্যবস্থাটা এই বাড়িতে আমরা করি না। এটা আমাদের গ্রামের বাড়িতে নতুন চাল এলে বা নতুন ধান নিয়ে আসার পর ওই চাল বাটা যেটা হয় সেটা দিয়েই আমাদের গৃহদেবী কুলদেবী মা মঙ্গলচণ্ডীকে নবান্ন দেওয়া হয়। তবে আমি এখানে অন্নভোগ রান্না করে দিই। তো অন্নভোগের সাথে একটু পনিরের তরকারিও করেছিলাম। একটু বিশেষ ধরনের একটু পনির নিজেই রান্না করতে শুরু করেছিলাম। তার মধ্যে আমার স্ত্রী এসে আমাকে সাহায্য করে না। অ্যাকচুয়ালি আমার মেয়ের পরীক্ষার জন্যেই যত কিছু একটু গণ্ডগোল হয়ে যায়, না হলে আমরা দুজন মিলেই করি। তো আমি একাই করব ভেবে উদ্যোগ নিয়েছিলাম। তিনি এসে আমাকে যতটা সম্ভব যত রকমভাবে সম্ভব সাহায্য করেছেন। যেখানে দেখো করেছি একটু পোলাও, বাসন্তী পোলাও, তার সাথে সুন্দর করে পনিরের তরকারি, পনিরে বিভিন্ন ধরনের জিনিস দিয়েছি। তারপরে একটু কুমড়োনি, বেগুনি, পান আর নতুন গুড় দিয়ে নতুন আতপ চাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মায়ের জন্যে পায়েস, পান এই দিয়েই আমরা এবারের মতন নবান্ন শেষ করলাম। তো এখন খুব একটা শীত বেশি পড়েনি, তাই মায়ের গায়ে এখন চাদর বা লেপ দিতে পারবো না। নাহলে নবান্ন হয়ে যাওয়ার পরেই যেমন রীতি গ্রামগঞ্জ থেকে সর্বত্র সেদিনই দেবদেবীদের গায়ে লেপ দেওয়া হয় বা শীতবস্ত্র দেওয়া হয়। তো আমি এই মুহূর্তে দেবো না। আর একটুখানি ঠান্ডা পড়লে তখন আমি দেবদেবীদের গায়ে যেমন প্রত্যেক বছর শীতবস্ত্র দিই সেরকমভাবেই শীতবস্ত্র দিয়ে দেবো। তো নবান্নের পর আমাদের যেটা আছে যে বিভিন্ন জিনিসপত্র, যেমন নতুন সমস্ত জিনিস দিয়ে পুজো করার বিধি থাকে, যেমন নতুন ফল টল দিয়ে। তো সেটা এবারে আমি সেরকমভাবে করে উঠতে পারলাম না, কারণ আমার বাড়িতে একটু ব্যস্ততা থাকার জন্যে। তবে মায়ের নিত্যই সকালবেলা ফল দিয়ে পুজো হয়, তাই আর নতুন করে আলাদা করে দেওয়ার আর না হলেও হবে। মা তো সবই বোঝে। তো ভোগ হয়ে যাওয়ার পর মায়ের করে নিয়েছি আরতি। এইভাবেই করলাম। সবাই ভালো থাকবেন। জয় মা।